আমার সামনে যে গাছটি আমি কাটতেছি এটা হচ্ছে ক্ষীরসাপাতের একটা গাছ, ক্ষীর খেজুর বলা হয় যেটাকে। এটা আমাদের অঞ্চলে পাওয়া যায় না, এটা আমি সংগ্রহ করেছিলাম খুলনা থেকে। খুলনা অঞ্চলে এই গাছগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো গাছটা যদি একটু বেশি বড় হয়ে গেছে, আর ছোট গাছে গ্রাফটিং করলে গ্রাফটিংটা সাকসেস বেশি হয়। তারপরও আমি যেহেতু পারি, গ্রাফটিংটা আমার সাকসেস হয়, তো সেক্ষেত্রে ইনশাল্লাহ এটা সাকসেস হবে। তো আমি একটা সায়ন আনছিলাম আমাদের পার্শ্ববর্তী একটা নার্সারি থেকে, নতুন জাতের থাই সবেদার। তো থাই সবেদার সায়নটা আমি এখানে স্থাপন করে দেব। শীতের মাসে জার্মিনেশন একটু কম হয়, তারপরও চেষ্টা করব জার্মিনেশন সম্পন্ন যাতে হয়, সেই জন্য পলিথিন দিয়ে অনেক সুন্দর করে বেঁধে দেব, যাতে ভিতরে শীতের আবহাওয়াটা ওইরকমভাবে প্রবেশ করতে না পারে। গরমে যেহেতু 2-1 পেজ দিয়ে এখানে দরকার হয় ডাবল দিয়ে দিব, যাতে গরমের আর্দ্রতাটা ভিতরে বজায় থাকে। তারপরে এটা বাঁধা হয়ে গেলে উপরে একটা পলিথিন দিয়ে দিব, যাতে পলিথিনটার ভিতরে আর্দ্রতাটা ঠিক রাখে। তো এটা আমি সুন্দরভাবে বেঁধে দিচ্ছি, যাতে ভিতরে কোনো প্রকারের পানি বা বাতাস না যেতে পারে। খুব সুন্দর করে বেঁধে দিচ্ছি। আমার নিচেরটা বাঁধা শেষ পর্যায়ে আরেকটা গিট্টু দিয়ে দিব, গিট্টু দিয়ে দিলে শেষ। অনেক সুন্দরভাবে বেঁধে দিলাম। তারপরে যে সায়নটা আছে উপরে, এটা আমি আরও পাতলা পলিথিন যেটা আছে, ওই পাতলা পলিথিনটা দিয়ে সায়নটা পুরো মুড়িয়ে দিব। এই পলিথিনটা অনেক পাতলা হতে হবে যাতে সায়নটা ভালো থাকে। সায়নটা যদি অতিরিক্ত পলিথিন দিয়ে পেঁচানো হয় তাহলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো আমি পাতলা পলিথিন দিয়ে মাত্র একটা পেজ দিয়ে দিব, যাতে সায়নটা পরিপূর্ণভাবে আলো বাতাস একটু পায়, পরিপূর্ণ না পেলেও একটু পায়, যাতে সায়নটা এখান থেকে নতুন কুশি নিয়ে আসতে পারে। আর পাতলা পলিথিন দিলে সাইডে থেকে যদি কোনো কুশি আসতে চায়, এই পলিথিন ভেদ করেও আসতে পারবে পাতলা পলিথিন হওয়ার কারণে। যদিও পলিথিন আমার বারে ছিঁড়ে যাচ্ছে, তো এটা দিয়ে আমাকে কাজটা করতে হবে। নিচে যে পলিথিনটা দিছি ওটা এখানে দিলে সমস্যা হবে। তো আমার বাঁধা শেষ। ইনশাল্লাহ এখান থেকে নতুন কুশি আসবে 1 সপ্তাহের ভিতরে। দোয়া করবেন।